আচ্ছা, জানেন কি পুরনো জিনিসের পেছনে লুকিয়ে থাকে এক অসাধারণ নতুন সৌন্দর্যের গল্প? আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা সাধারণ ক্যালেন্ডারের ছবি পরিণত হতে পারে তোমার ঘরের এক অসাধারণ শোপিসে। আচ্ছা, শোনো, আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে যেগুলো ফেলে দেওয়ার আগে একবার হলেও ভাবা উচিত। আমরা ফেলে দেওয়ার আগে একবারও ভাবি না এগুলো কি নতুন রূপ নিতে পারে। এই ক্যালেন্ডারের পাতাগুলো আমার চোখে ছিল শুধু তারিখ আর ছবি, কিন্তু মনের ভিতরে ছিল অন্যরকম পরিকল্পনা। সুন্দর এই ক্যালেন্ডারটি নিয়ে আসলাম আমার কেরামতি দেখাতে। আমি বিশ্বাস করি সৃজনশীলতা মানে নতুন কিছু তৈরি করা নয়, বরং যা আছে সেটাই নতুন কিছু তৈরি করার প্রয়াস দেখানো। আর আজকের এই ছোট্ট প্রয়াস হয়তো আপনাকে অনুপ্রাণিত করবে আপনার আশেপাশের পুরনো জিনিসগুলো দিয়ে কিছু অসাধারণ বানাতে। এই অসাধারণ বা সাধারণ জিনিস থেকে আপনি সবার কাছে হতে পারেন অসাধারণ। আমরা জীবনে অনেক সময় ভাবি নতুন কিছু কিনলেই সুন্দর হবে, কিন্তু আসল সৌন্দর্য হচ্ছে যেটা আছে সেটাকে কিভাবে নতুনভাবে আমরা দেখতে পারি। এই ছবিটি শুধু আমার মনের যে শোভা বাড়াবে সেটা না, বরং প্রতিদিন আমাকে মনে করিয়ে দিবে সৌন্দর্য লুকিয়ে আছে পুনর্জন্মের ভেতরে। হয়তো আপনার ঘরে আছে এমন কিছু যেটা নতুন রূপ দিতে পারেন। আমরা প্রতিদিন কত কিছুই না দেখি, কিন্তু অনেক কিছুই চোখ এড়িয়ে যাই। এই ক্যালেন্ডারটি তেমনই, এক সময় দিন গোনার সঙ্গী ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কোনায় পড়েছিল অবহেলায়। যেন জীবনের মতোই পুরনো হয়ে গেল, আমরাও ভুলে যাই এর ভেতরে সৌন্দর্য লুকিয়ে আছে। আমার মনে হলো না, এটা ফেলে দেওয়া যাবে না। আমি ক্যালেন্ডারটি হাতে নিলাম, পাতাগুলো উল্টালাম, আর হঠাৎই এক ছবিতে চোখ আটকে গেল। এমন সুন্দর রং আর দৃশ্য যা ঘরের যে কোনো দেওয়ালে প্রাণ এনে দিতে পারে। প্রথমেই ঠিক করলাম কোন ছবিটা বেছে নেব, তারপর সাবধানে মেপে কেটে নিলাম। একদম নিখুঁত আকারে কাটছিলাম যেন ফ্রেমে ঠিক মতো বসে। পুরনো একটা ফ্রেম বের করলাম, যদিও একটু ধুলোবালি জমেছিল, সেটা খুব আলতো হাতে পরিষ্কার করেছি। কিন্তু আমি জানতাম এটাকে নতুন করে সাজিয়ে তোলা যাবে। আমি স্ক্রিনে দেখানো যে কার্টুনটা দেখছো সেটাকেই ফ্রেম বলছি। এই কার্টুনগুলো হয়তো অনেকের ঘরে ধুলাবালিতে জমা থাকে, কিন্তু আমি সেটাকে জীবনের নতুন একটা রূপ দিতে চেয়েছি। যখন ছবিটা ফ্রেমে বসাচ্ছিলাম, অর্থাৎ ওই কার্টুনটাতে সেট করছিলাম, তখন মনে হচ্ছিল এই ছবিটা যেন নতুন একটা জীবনের স্বাদ পেতে চলেছে। হালকা রঙের ওই ছবিটা মন কেড়েছে আমার ঘরের সবার। আর যখন আমি ওই ফেলে দেওয়া জিনিসটাকে ভালোবাসা আবেগময় হাতে আগলে নিলাম, তখনই সবার চোখে সেটা ধরা দিল। এই ঘটনা থেকে সেটাই আমরা অ্যানালাইসিস করতে পারি যে ফেলে দেওয়া বা অবহেলার সবগুলো জিনিস কিন্তু বাজে না। কিছু জিনিস যদি তুমি চোখটাকে ভালো করো, সেইটাও খুব সুন্দরভাবে তোমাকে তাক লাগিয়ে দিতে পারে। যখন আমি ক্যালেন্ডারটা হাতে নিয়েছিলাম, পাতাগুলো উল্টাচ্ছিলাম বারবার, আর হঠাৎই এই ছবিটাতে চোখটা আটকে গিয়েছিল। এমন সুন্দর রং ছিল, আর যা ঘরের দেওয়ালে যে প্রাণ এনে দিতে পারবে। তখনই মাথায় একটা সিগন্যাল গেল, মনে হলো এটাকে ফ্রেম বাঁধিয়ে দিলে কেমন হয়। তখন থেকেই শুরু হলো আমার ছোট্ট সৃজনশীলতার মিশন। আর আমার এই ছোট্ট সৃজনশীলতার মিশনটি কার কার মনে লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও।